ও মাশাআল্লাহ, চরম চরম, পুরা বিশাল সরিষার ক্ষেত। মাথা নষ্ট সিনারি দেখে দাঁড়ায় গেলাম। এই যে দেখেন, চারিদিকে শুধু সরিষার ক্ষেত আর ক্ষেত, হলুদ আর হলুদ। বাহ, চরম। হ্যাঁ, যারা টর্ক লাভার, 150 সিসির মধ্যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক খুঁজতেছেন, আমার মতে এই বাইকটা হচ্ছে বেস্ট চয়েস। গন্তব্য হচ্ছে দোহার। বাইক নিয়ে বেরিয়ে গেছি, ম্যাডামের অপেক্ষা করতেছি। ম্যাডাম আসলে ওরা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এখন কতক্ষণ লাগে নামতে আল্লাহ জানে। তাহলে বলতেছে নামতেছি নামতেছি, কোনো খবর নেই। লিফান কেপিটি 4B ওই নিয়ে বেরোচ্ছে আজকে। জি আল্লাহ ভরসা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে গন্তব্য হচ্ছে পুরান ঢাকা থেকে দোহার। এই শীতে এখনো দোহারে আসা হয় নাই। গতবার তো পিঠা খাইতে আসছিলাম। গতবার শীতের রস খাইতে আসছিলাম। রস ছিল একটা, 23-এ, 24-এ আসা হয় নাই। আর 25-এ কি হয় কে জানে। গ্রুপের সবাই এমন ঝিমায় গেল কেন, আল্লাহ ভালো জানে। আজকেও কিন্তু সোলো রাইড দিচ্ছি না, আজকেও ম্যাডাম নিয়ে বেরিয়েছি। এটা বন্ধ করে দেওয়া ভালো করছে। জ্যামটা এখন আর নাই। দিয়ে একটা জ্যাম লাগতো, প্রচন্ড পরিমাণের জ্যাম। সব করে দিতেছে ওনার। হ্যাঁ, ওই যে ওরা পড়ছে, ওখানে একটা পড়ছে। আপনি এটা নেন, পলিথিন ছিঁড়ে পড়তেছে। আমি মনে করি এটা ঘুরে আসলেও শান্তি, কারণ ওই জায়গার জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ নিচ্ছে, মানে যেই সিদ্ধান্তটা নিচ্ছে, চমৎকার একটা সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এই জায়গাটা আসলে এত জ্যাম থাকে, এত জ্যাম থাকে চিন্তার বাইরে। পুরা আপনি মনে করেন মামা ঘুরে আসলেন, সব ঘুরে আসার পরে রিল্যাক্স আইসা এখানে দেখবেন জ্যাম ঘন্টার পর ঘন্টা। তো ওই মুক্তিটা আজকে দেখলাম হয়েছে। রানীগঞ্জটা মানে একবারে পরিকল্পনার বাইরে চলে গেছে। আর এই পরিমাণ এই অটো, ব্যাটারি চালিত রিক্সা আর সিএনজি, মানে এদিকের মানুষের জীবনটা শেষ, দুর্বিষহ হয়ে গেছে। প্রচুর সিএনজি আর অটো রিক্সা রানীগঞ্জে, মানে এর কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল। মানে বামের চিপাতা বাইরে তো হলো লাস্টে, ডাইনে তো অটো আর সিএনজিতে রাস্তা ব্লক। প্রচুর হর্ন ব্যবহার করে, প্রচুর হর্ন। খুব সাবধান, কেরানীগঞ্জের রাস্তাগুলো কিন্তু খুব রিস্কি। আজকে জুম্মার দিন বিদায় একটু ফাঁকা আছে। জুম্মা না হইলে আজকে খবর ছিল, মানে এই জায়গাটা তো ঢুকে যায় না। ওই যে দেন আবার মুখেই যান। কয় ঘন্টা লাগবে যাইতে আল্লাহ ভালো জানে। বুঝছেন, চাপ। মানে আপনি অন্য কোনো গাড়ি খুঁজে পাবেন না এই ব্যাটারি আর অটো রিক্সা সিএনজির কারণে। দুপুরবেলা বের হইলাম আজকে, হঠাৎ প্ল্যান, আমাদের যা প্ল্যান হয় হঠাৎ। সকালবেলা ঘুম থেকে ওইটা ডিসিশন নিয়েছি যে দোয়ার যাই আজকে। মেঘলা, মিথিলা, আহা খুব মনে পড়তেছে তোদের। এই জন্য আমরা আসতেছি তোদের দেখতে। আরে এরা চাকরিটা ভেঙে গেছে রে। সামনে মোটামুটি ফাঁকাস। ট্রাক লাভার যারা, আমি কিন্তু একজন ট্রাক লাভার। ট্রাক লাভার হিসেবে আমার কাছে এই মানে গতির চেয়ে ট্রাকটাকে বেশি প্রাধান্য দিই। যারা ট্রাক লাভার আমার মতো, তারা এই সমস্ত বাইক পছন্দ করে। যারা স্পিডিং পছন্দ করে না, ট্রাকটাকে পছন্দ করে। কারণ আপনার ইনস্ট্যান্ট, আপনার ওভারটেকিং এর ক্ষেত্রে বলেন, ইনস্ট্যান্ট পাওয়ারের ক্ষেত্রে বলেন, ট্রাকটা খুব কাজে দেয়। আপনার এটা ওভারটেক করে বেরো যাওয়ার একটা কনফিডেন্স। যে গাড়িতে টর্ক যত কম, সেই গাড়ির গতির হার তত কম। মানে ইনিশিয়াল স্পিড, যেটা গতি, হুট করে বেরো যেতে পারবেন না। দেখবেন অনেক গাড়ি ওভারটেক করার সময় অনেক সময় নিয়ে ওভারটেক করে। এটা কিন্তু অনেক রিস্ক। আপনার যদি টর্কটা বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ ইনস্ট্যান্ট বেরোয় যাবেন আপনি, সময় লাগবে না, আপনি বুঝতে পারবেন যে আপনি বেরোতে পারবেন এখান থেকে। যারা টর্ক লাভার, 150 সিসির মধ্যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক খুঁজতেছেন, আমার মতে এই বাইকটা হচ্ছে বেস্ট চয়েস। মোটরওয়ালা সিঙ্গেল আটকে গেছে। মোবাইল পড়ে রয়েছে, আজকে খালি পড়তে আছে, বুঝলাম না। আরো পেয়ারা পড়তেছে, আরো মোবাইল পড়তেছে। এই আমাদের রোহিতপুর শাখা, রোহিতপুর। বাসের পিছনে থাকলে তো ভালো লাগে না। এনি হোক বেরোয় যেতে হবে এখান থেকে, কিন্তু সামনে দুইটা বাস, খুব রিস্ক নিয়ে বেরোতে হবে। একটু গ্যাপ তৈরি করি। স্ট্রেট রাস্তা না হলে, আমি যদি সামনে না দেখতে পারি, ওভারটেক তো জীবনও করা যাবে না ভাই, এই ভুলটা কখনো করা যাবে না।
ওই রিস্ক নিয়ে ওভারটেক করা যাবে না, না দেখে। লাখ লাখের উপর ছাড়া যাবে না এগুলো। আপনার যখন এই যে এরকম সোজা রাস্তা থাকবে, আপনি দেখতে পারবেন যে হ্যাঁ ফাঁকা আছে, দেন আপনি ওভারটেক করেন। ওই লাখের উপরে ছাড়া যাবে না ভাই, সবসময় লাখ ফেভার করে না কিন্তু। এই আমি এখন দেখতে পাচ্ছি, আমি বুঝতেছি যে ওভারটেক করা যাবে কি যাবে না। কিন্তু না দেখে যদি টান দেই, বিভিন্ন ইউটার্ন গুলোতে এই ভুলগুলো করে অনেকে। ওভারটেকে ইউটার্নে ওভারটেক করে ফেলে ভাই, এটা কিন্তু খুব রিস্কি, এটা করা যাবে না ভাই, কখনোই করা যাবে না। আমি কিন্তু সবসময় আপনাদেরকে সচেতনভাবে রাইডিং এর যে বিষয়গুলো ওগুলা কিন্তু শেয়ার করি। আমি কিন্তু ওই যে উল্টা পাল্টা উড়াধুরা রাইডিং বা উড়াধুরা টানাটানি এগুলা কিন্তু আমি পছন্দ করি না, এবং এগুলা কখনো আমি ভিডিওতে শেয়ারও করি না। বাহ, আমরা তো বিয়ে বাড়ির দিতে যাচ্ছি একটা, বিয়ে বাড়ি বরযাত্রায়, আমরা এখন বরযাত্রার লোক। এখন বরযাত্রার লোক, বরযাত্রা, বরযাত্রা থেকে বেরিয়ে যেতে হবে, সামনে কিছু বাইক পাবো। আমরা এখন বরযাত্রার লোক, দাওয়াতে যাচ্ছি, দাওয়াত। ওহোহোহো, ওহোহোহো, দাওয়াত দাওয়াত দাওয়াত। এ সামনে হচ্ছে বাইকের একটা জুন, এই বাইকের মধ্যে থাকা যাবে না। বাহ, ভালো লাগে আসলে এই গ্রুপ রাইডিং। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যেমন এই যে বরযাত্রায় কেউ কিন্তু হেলমেট নাই, এই দু একজন ছাড়া, এই একজন আছে হেলমেট আছে, সামনে বেশিরভাগই হেলমেট নাই। মানে বরযাত্রা হচ্ছে দেখা যায় প্রায় হেলমেট লাগে না, এমন কোনোই নাই। যদিও আমি বুঝি যে এটা স্টাইল নষ্ট হয়ে যায়, চুলারিটা নষ্ট হয়। হুম। কিন্তু তারপরেও তো ভাই, আপনার রিস্ক তো রিস্কই। আমারও অনেকেই পছন্দ করে না ভাই। পছন্দ না করার কারণ হচ্ছে এই যে আমি বললাম যে বরযাত্রা কিন্তু হেলমেট নাই, এটা এই কথাটাই তো অনেকে পছন্দ করে না। আমার এইসব কথাবার্তা অনেকেই পছন্দ না। ওর খুব শখ লাগছে, আগে যাবে ও, বলার লাগাইছে। হলারের একটা সাউন্ড আছে না, এটা হলার লাগানো, খুব বিরক্ত হয় মানুষ ভাই, বিশ্বাস করেন আর না করেন। বাহ, এই জায়গাটা না ভালো লাগলো। এ ভাই, আমার এরকম রাস্তা আর এরকম পরিবেশ পাইলে গাছগাছালি আমার খুব ভালো লাগে। সুন্দর রাস্তা, সুন্দর, বাহ। ও, এমন রাস্তাই তো চাই আমরা। যেমন আপনাদের একটা কথা বলি, যাদের ইচ্ছা আছে ঘোরার কিন্তু ফ্যামিলির প্রেশারে ঘুরতে যেতে পারেন না বা বের হইতে পারেন না, হ্যাঁ, যে মনে করেন যে আপনি বেরোবেন, আপনার ফ্যামিলি আপনার প্রবলেম করবে, এই স্লো করে দিতে হবে কারণ বাচ্চা তো, ও বুঝবে না কোথায় যেতে হবে। তো যেটা বলতেছিলাম, যে যাদের ফ্যামিলিগত প্রবলেম আছে বের হওয়ার, যে ফ্রাইডেতে একটা দিন হয়তো অনেকে বন্ধ পায়, ওই একটা দিন বেরোলে অনেক ফ্যামিলি, অনেকের ওয়াইফ কষ্ট পায় যে তুমি একটা দিনই বন্ধ পাও, এই দিনটা দুই দিন বেরোতেছ। হ্যাঁ, এই কষ্টগুলো পায় অনেক সময়। তো তাদের উচিত আমার মতো করা। মানে আমি ম্যাডামরা নিয়ে বড় অভ্যস্ত করছি আগে রাইডিং এ। যেমন গত কিছুদিন আগে চিটাং গিয়ে ঘুরে আসছি, প্রায় 570 কিলোর মতো। তো এটা তো ওর জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না? তো আমি এই মূলত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একা যখন বেরোতে না পারেন, আমার মতো ওয়াইফ নিয়ে বের হয়ে যান, কোনো আপত্তি থাকবে না। যেমন আমি ওরা নিয়ে বেরিয়েছি, ও এই রাস্তাটা আমার সেই লাগে। যেমন আমি ম্যাডামরা নিয়ে বেরিয়েছি, আমার ঘোরা হইলো, মানে ভিডিও হইলো, ব্লগিং হইলো, সব হইলো। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফ্রেন্ডদের নিয়ে তো আমরা বের হই, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে ওয়াইফ নিয়ে বেরোতে হয়। আর আমি তো অলওয়েজ ওয়াইফ নিয়ে বের হই, তো আজকেও বের হয়েছি। কালকে আরেক ফ্রেন্ড নিয়ে বের হবো, একটু ঢাকার বাইরে যাব। তো এরকম প্রোগ্রাম থাকে বা একটু শিডিউল করি, মানে এটা সাডেন হঠাৎ আজকে বেরিয়ে চেয়েছিলাম না, চেয়েছিলাম আজকে বাসায় থাকবো। অনেকদিন পর, অনেকদিন তো বাসা থাকা হয় না। আবার চিন্তা করলাম এই শীতে কোনো শুক্রবারই বাসা থাকা যাবে না, টুকটাক কাছাকাছি শর্ট রাইড। আই রে ভাই, সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত, মাথা নষ্ট। ও মাশাআল্লাহ, চরম চরম, পুরা বিশাল সরিষার ক্ষেত। ও, সেদিকে না দাঁড়ায় কি উপায় আছে? সিনারিওটা আপনাদেরকে দেখাই ভাই, দাঁড়ায় গেছি। এখন হুন্ডাটা বন্ধ করছি নি, না বন্ধ করি নাই, আবেগের ঠেলায় হুন্ডাই বন্ধ করি নাই। মাথা নষ্ট সিনারি দেখে দাঁড়ায় গেলাম। এই যে দেখেন, চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর ক্ষেত, হলুদ আর হলুদ, মা, চরম। হ্যাঁ,
সেই বিশাল সুন্দর। এই যে আমি এই গাছটা খুঁজতেছি, এই যে মোরগ ফুলের গাছ। যেখানে যায় এখানে গাছ খুঁজে, এইটা তো সুন্দর দেখছো, বাগান করছে পুরো। খালি গাছ দেখলে দাঁড়ায় যায়, ফুলের গাছ। ও খুব পছন্দ করে ফুলের গাছ। আই রে দাও, হেলমেটটা বাড়ি বুড়ি মাইরা আমার রাখতেছে না কিছু। পরিবেশটা এত সুন্দর লাগছে ভাই, দাঁড়ায় গেলাম। চট্টগ্রামের যে ট্যুরটা দিয়ে আসছি আমরা, এটা দিয়ে আসা একটা সুবিধা হয়েছে। সুবিধাটা হয়েছে এখন এই যেমন কাছাকাছি যে দোহার, তারপরে এদিক সেদিক যদি যাই, ম্যাডামের কাছে খুব সামান্য রাস্তা মনে হয়। সে কিন্তু দাঁড়াতেও চায় না এবং সে টায়ার্ডও হয় না, কারণ ওই জার্নিটা করার পরে এটা তার কাছে কিছুই মনে হয় না। মনে হয় যে কাছেই তো। কিন্তু আগে কিন্তু এই দোহার যাইতো ও একবার দুইবার দাঁড়াইতো, যে রাস্তা শেষ হয় না, একটু দাঁড়াও। বাট এখন আর দাঁড়াতেও বলে না। দোহারের রাস্তা এখন অনেক সুন্দর, এবং দোহার এমন একটা জায়গা যেখানে প্রতিটা ঘরে ঘরে বাইক আছে, প্রচুর পরিমাণ বাইকের ইউনিট, যেটা অন্য কোনো এলাকায় খুবই কম, খুবই কম। মানে এই জায়গার মানুষ মানে বাইক খুব পছন্দ করে এবং বাইক দিয়ে চলাচলটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর দোহারে তো আপনার ওই পাঠাও উবার এডি নাই। হ্যাঁ, ব্যক্তিগত গাড়ি নিয়েই সবাই চলাচল করে। হ্যাঁ, এটা ভালো। মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা, বিশেষ করেন আমাদের ট্যাক্স, ভ্যাট ট্যাক্স যদি ওইভাবে না থাকতো, এত না থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি থাকতো, বাইক থাকতো। মানুষ কিন্তু সচ্ছল এইসব ব্যাপারে। ওই বাস ট্রান্সপোর্ট, বাস, সিএনজি এগুলো ইউজ করতে চায় না। বাহ, তো আর চলে আসছি কখন, মানে কথা বলতে বলতে টেরই পাইলাম না চলে আসছি। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার যদি যাওয়ার সুযোগ হয়, যাওয়ার সময় অবশ্যই সন্ধ্যা হয়ে যাবে, তখন কোনো ভিডিও করবো না। তারপরেও আমি চেষ্টা করেছি ফুল প্যাকড হয়ে বের হওয়ার, যেহেতু শীতের দিন সেফটিটাকে প্রাধান্য দিয়ে কিন্তু আমি বের হওয়ার চেষ্টা করি। তো আপনারাও সবসময় সেফটিটাকে প্রাধান্য দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।